আমার রান্নার চ্যানেল তেল ঝালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের পুডিং। আজকে আমের পুডিং বানাতে আমি কিন্তু কোনো ধরনের কাস্টার্ড পাউডার বা জেলেটিন ব্যবহার করিনি। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আমের পুডিং বানানোর চেষ্টা করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি পাকা আমগুলোকে আমি স্লাইস করে কেটে এর মধ্যে থেকে পাল্পগুলো বের করে নিব। আমাদের ঘরে এখন কিন্তু সবারই কম বেশি আম পাওয়া যায়। আপনারা কিন্তু খুব সহজেই এই আমের পুডিংটি তৈরি করে ফেলতে পারেন, কারণ এটি খুবই সোজা বানানো। পাল্পগুলো যখন বের করা হয়ে যাবে এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব। আপনারা বাড়িয়ে কমিয়ে চিনি দিতে পারেন। দিয়ে আমি ব্লেন্ড করে এটিকে একটি মিশ্রণ তৈরি করে নিব আমের। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কেমন ঘন হয়েছে এবং একদম মসৃণ হয়েছে। এখন আমি যেই মোল্ডটিতে আমের পুডিংটি বানাবো সেটিতে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি তরল দুধ 4 টেবিল চামচ, তার মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ার যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়, একটু খেয়াল রাখবেন। তারপরে সেই আমের পাল্পের মধ্যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলা জ্বালিয়ে দিব। তারপরে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত আমের মিশ্রণটি একেবারে ঘন না হয়ে আসে। মিশ্রণটিতে যেন কোনো ধরনের লাম্পস না থাকে, একটু খেয়াল রাখবেন। এটিকে ঘন ঘন নেড়ে রান্না করতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। মিশ্রণটি রান্না করার সময় এটা যেন মিডিয়াম ফ্লেমেই থাকে। মিশ্রণটি রান্না করতে করতে দেখুন একেবারে ঘন হয়ে এসেছে প্রায়। আমি আরেকটু নেড়ে চেড়ে মিশ্রণটি আরেকটু ঘন করে রান্না করে নিব। মিশ্রণটি যখন আমি নামাবো তার আগে কিন্তু আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটি কিন্তু দিতে চেষ্টা করবেন। এটি পুডিংয়ের মধ্যে খুব সুন্দর একটি অ্যারোমা দিবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। আমি এখন নামিয়ে ফেলবো পুডিংটা। নামানোর আগে লেবুর রসটি দিয়ে দিবেন। গরম অবস্থাতে আমি মোল্ডে দিয়ে দিলাম। তারপরে আমি ঠান্ডা করে এটিকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাবো আমার আমের পুডিং কেমন হয়েছে। হয়ে গেল আমার মজাদার আমের পুডিং। আমের পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। এখানে আমি দিয়ে দিয়েছি চেরি। এটা হচ্ছে শুকনা চেরি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটা আমি সুন্দর লাগার জন্য ব্যবহার করেছি। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।